শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা আর্টিকেলের ক্লাস নিয়ে হাজির হলাম। আচ্ছা, আমরা একটু শুরু করি। তো তোমাদের রেসপন্স তো বেশি একটা পাওয়া যাচ্ছে না, হয়তো চ্যানেলটা নতুন, এই জন্যই আমি ধরে নিচ্ছি। আর খারাপ হতে পারে আমার ক্লাস, সেটাই হোক, খারাপ হোক ভালো হোক, আমি তো ভিডিও চালিয়ে যাব ইনশাল্লাহ। ওকে, তো আমি শুরু করছি। আজকে আমরা আর্টিকেল নিয়ে একটা কথা বলবো। আর্টিকেলের যেসব প্রশ্ন আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষা, যারা বিভিন্ন পরীক্ষায় চাকরি মানে ব্যাংকের চাকরি সহ যারা বিভিন্ন জব ইন্টারভিউ দেবে বা লিখিত পরীক্ষা যাদের আছে, সেখানে এই প্রশ্নগুলো আমাদের যদি বুঝে সলভ করতে পারি, তাহলে আমাদের বিসিএস সহ যে কোনো পরীক্ষায় খুব বেশি কাজে লাগবে। আমার সামনে টিউটোরিয়ালগুলো আরও আকর্ষণীয় করে তৈরি করার চেষ্টা করব, সেখানে আমি স্ক্রিনশট দিয়ে তৈরি করার চেষ্টা করব। আপাতত বোর্ডে লিখে করাচ্ছি। আর যদি আমি রিকোয়েস্ট পেলে আমি আরও বড় টিউটোরিয়াল তৈরি করব, যেখানে এখানে এমন প্রশ্ন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কোয়েশ্চেন আছে। পরবর্তীতে দেখা যাবে যে আমি আরও কোয়েশ্চেন বাড়িয়ে দেবো যদি আমি রিকোয়েস্ট পাই। এত কষ্ট করে লম্বা টিউটোরিয়াল বানাবো, কোনো কমেন্টস পাবো না, লাইক ডিসলাইক কিছু পাবো না, তাহলে তো আমার কোনো দরকার নেই। ওকে, আমি শুরু করতে চাচ্ছি আজকে টিউটোরিয়াল। মনোযোগ দিয়ে শোনো তোমরা। এখানে আমরা আজকে AND এই 3টা বসাতে হবে। আর একটা হচ্ছে নান মানে কোনোটাই না, NONE, নান মানে হচ্ছে কি আমাদের এই শূন্য স্থানে বসাতে হবে, এ বসাতে হবে, এন বসাতে হবে, ডি বসাতে হবে, তবে একটা বসানো যাবে না। যেখানে আর্টিকেল বসানোর কোনো নিয়ম নাই, এই 4টার যে কোনো একটা আমাদের বসাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি হি প্রেফার্স, আমাদের প্রথম কোয়েশ্চেন খেয়াল করি। হি প্রেফার্স ড্যাশের একটা বসাতে হবে কি, ইউরোপিয়ান লোকেশন ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। হি প্রেফার্স, সে পছন্দ করে তার স্পেন্ডিং হিজ ভ্যাকেশন, তার ছুটি কাটাতে ইউরোপিয়ান লোকেশন, ইউরোপে অবস্থান করে। ইউরোপিয়ান শব্দটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি লোকেশন নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এখানে একটা আর্টিকেল বসবে, এই আর্টিকেলটা বসাতে হবে AN দি আর নাউন, এই 4টা যে কোনো একটা বসাতে হবে। ওকে, তো এখানে আমরা দেখব যে কোনটা বসবে। এখানে আমরা দেখছি ইউরোপিয়ান একটা শব্দ আছে, ইউরোপিয়ানের এই যে শুরুতে একটা আছে ইউরোপিয়ান, তো ইউরোপিয়ানটা উচ্চারণটা আমরা কীভাবে করি, রস্য উ ইউ। ওকে, যেহেতু উচ্চারণটা ইউর উচ্চারণ, যেহেতু শুরুতে ইউ আছে, ইউ এর উচ্চারণ হচ্ছে ইউ, এরকম হলে আমাদের চোখ বন্ধ করে কি বসবে, এ বসবে। এরকম উচ্চারণ হলে আমাদের শুরুতে যদি আর ইউ থাকে শব্দের শুরুতে, একটা শব্দ ইউরোপিয়ান শব্দের শুরুতে আছে আর ইউ আছে, উচ্চারণ হচ্ছে এর মতো, তাহলে আমাদের চোখ বন্ধ করে এ বসবে। তার মানে হি প্রেফার্স এ ইউরোপিয়ান লোকেশন ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন। এটা আমরা সলভ করলাম। কীভাবে বুঝলাম যে যদি কোনো শব্দের শুরুতে ইউ থাকে, ইউ, এবং উচ্চারণ যদি ইউর মতো হয়, বাংলা ইউ, তাহলে আমাদের এ হবে, এন হবে না, দি হবে না, নান হবে না। আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, সে একজন ইউরোপিয়ান। এখানে কি হবে, এ হবে, এন হবে, দি হবে, নান হবে। আমি একটু আগে যেটা বললাম সেটাই। এই ইউরোপিয়ান শব্দটার উচ্চারণ হচ্ছে রস্য ইউ হলে এখানে এ হবে আগেরটার মতো। তারপরে তৃতীয়টা চলে যাই। আই স বেগার, আমি একটা ভিক্ষুক দেখলাম, এখানে কি হবে, বেগার। এখানে বি হচ্ছে কনসোনেন্ট, আমরা কি কনসোনেন্ট চিনি? অবশ্যই আমরা কনসোনেন্ট চিনি। AEIOU, AEIOU, এই 5টাকে বলে ভয়েল। এগুলো ছাড়া সমস্ত অক্ষরগুলোকে বলে কনসোনেন্ট। যেহেতু বেগার শব্দটা বি দিয়ে শুরু, কনসোনেন্ট মাত্রই হচ্ছে কি এ বসবে। আই স এ বেগার। এখানে একটু ভুল করেছি আমি, এখানে হবে, এখানে যেটা দেওয়া আছে ওয়ান আইট, EYED, ওয়ান আইট, এখানে হবে ওয়ান আইট। হ্যাঁ, হচ্ছে এ ওয়ান আইট, আচ্ছা এন ওয়ান আইট, এখানে বসাইতে হবে, দুইটার যে কোনো একটা বসাতে হবে। এ ওয়ান আইট আর হচ্ছে এন ওয়ান আইট বেগার। ওকে, এখানে বসবে আই স এক চোখা অন্ধ, ওয়ান আইট মানে এক চোখ কানা অন্ধ ব্যক্তিকে আমি ভিক্ষুককে আমি দেখেছিলাম। আই স, তাহলে এখানে কি হবে, আমরা জানি যদি ওয়ান আইট থাকে, ওয়ান ওখানে ও আছে, ওর উচ্চারণ হচ্ছে গিয়ে ওয়ান, তাহলে এখানে উচ্চারণ হবে এ হবে, এখানে হবে এ ওয়ান।
ওয়ান, ও এন ই, ওয়ান আইড। এই যে ওর উচ্চারণ হচ্ছে ওয়ার মতো, ওয়া। ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, যেমন ওয়ান, তাহলে হবে এ ওয়ান আইড ম্যান। তার মানে এখানে কী হবে শূন্যস্থান কী বসবে? আই স এ ওয়ান আইড ম্যান। এখানে বসবে আই স এ ওয়ান আইড বেগার। আই স এ ওয়ান আইড বেগার। এখানে এন ওয়ান আইড হবে না। আমরা পরের কোশ্চেনে চলে যাই। দিস ইজ ইজি টাস্ক। এখানে এ এন দি নান, কোনটা বসবে? দিস ইজ ড্যাশ ইজি টাস্ক, দিস ইজ অ্যান ইজি টাস্ক। এখানে হচ্ছে ই হচ্ছে ভাওয়েল, ভাওয়েল হলে এন হয় আমরা জানি। তারপরে কি আছে পরেরটা চলে যাই। দিস ইজ ওয়েসিস। ওয়েসিস মানে হচ্ছে মরু উদ্যান। ওয়েসিস শব্দের অর্থ হচ্ছে গিয়ে মরু উদ্যান। ওয়েসিস, ওয়েসিস, দিস ইজ অ্যান, ও এখানে অ্যান হবে, দিস ইজ অ্যান ওয়েসিস। ওকে, তারপরে চলে যাচ্ছি। দ্য কিং লেফট ড্যাশ হেয়ার। এই যে এইচ ই আই আর, এটার উচ্চারণ হচ্ছে ইয়ার। ইয়ার মানে উত্তরাধিকারী। ইয়ার মানে কি? উত্তরাধিকারী, ইয়ার। ওকে, তো এখানে দি কিং লেফট, দ্য কিং লেফট হেয়ার। হেয়ার না, হচ্ছে ইয়ার। এই হেয়ারের উচ্চারণ হচ্ছে ইয়ার। এই হেয়ার, এইচ ই ই আর, হেয়ার, ইয়ার। তার মানে এইচের উচ্চারণ হচ্ছে না, এইচের উচ্চারণ হচ্ছে ইয়ারের মতো। এ একটা এ আসছে, এ মানে এ ইয়ার, যেহেতু ভাওয়েল তাহলে এখানে এন হবে। এখানে শব্দটা কি? হেয়ার। আসলে হেয়ার না, আসলে হবে ইয়ার। এ বাংলা এই যে একটা এ আছে, এ আর, আর এই এর সঙ্গে ইংরেজি এ ভাওয়েলের সম্পর্ক, সুতরাং এখানে এন হবে। পরেরটা চলে যাই। হি ওয়াজ ড্যাশ অনারারি ম্যাজিস্ট্রেট। তো এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে গিয়ে নাউন। ম্যাজিস্ট্রেট হচ্ছে গিয়ে নাউন, আর অনারারি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। নাউনের আগে অ্যাডজেক্টিভ আসে, তারপরে একটা ভাওয়েল বা তারপরে একটা এ এন দি কোন একটা কিছু বসবে। এখানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি এখানে একটা আর্টিকেল বসাবো যেটা এটাকে ফলো করবে, এটাকে না, ম্যাজিস্ট্রেটকে না, আমার অনারারিকে ফলো করতে হবে। তাহলে এটা হনারারি, একটা এইচের যে উচ্চারণটা আছে হনারারি না অনারারি, ওর উচ্চারণ হচ্ছে অনারারি, তাই এখানে ডিলিট হয়ে যাচ্ছে এসটা। এসটা উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে ভাওয়েল, ও হচ্ছে কি ভাওয়েল, ভাওয়েল মাত্রই হচ্ছে অ্যান। হি ওয়াজ অ্যান অনারারি ম্যাজিস্ট্রেট। ওকে, পরেরটা আমরা চলে যাই। আই অ্যাম স্ট্যান্ডিং হেয়ার ফর ড্যাশ আওয়ার। এখানে একটা কিছু বসবে। এখন এই যে হাওয়ার বলতেছি, হাওয়ার, এটা তো হাওয়ার না, এটা তো কিন্তু হাওয়ার না, হাও আর, এটা কিন্তু না, এটা হচ্ছে আওয়ার, ও ইউ আও আর। ওকে, তাই এসটা উচ্চারণ হচ্ছে না, এসটা উচ্চারণ হচ্ছে না, ওর উচ্চারণ হচ্ছে, ও মানে ভাওয়েল, আর ভাওয়েল মাত্র হচ্ছে কি এন হবে, এন। তার মানে আই অ্যাম স্ট্যান্ডিং হেয়ার ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। এই সেন্টেন্সটা আসলে ভুল। আই হ্যাভ বিন স্ট্যান্ডিং হেয়ার ফর অ্যান আওয়ার হবে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে ভুল প্রশ্ন অনেক সময় দেওয়া থাকে, আই হ্যাভ বিন স্ট্যান্ডিং হেয়ার ফর অ্যান আওয়ার। ওকে, তো আজকের মতো এখানে আলোচনা করলাম 8টি কোয়েশ্চেন। আমি যদি পরবর্তীতে কোনো কমেন্টস পাই দেন আমি লম্বা লম্বা টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।